প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়নি। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় এমনই রায় দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই রায় কি শিক্ষকদের পাশাপাশি প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে যারা অভিযুক্ত তাদেরও খানিকটা স্বস্তি দিল? ৩২,০০০ শিক্ষক আগের মতো শিক্ষকতা করবেন। বুধবার কলকাতা হাইকোর্ট যখন এই রায় শোনাচ্ছে তখন মালদায় জনসভা করছেন মুখ্যমন্ত্রী। সভা শেষে তার বডি ল্যাঙ্গুয়েজই বলে দিল রায়ে তিনি খুশি। টিচাররা জাস্টিস পেয়েছে এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। 2014 টেটের ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয় প্রাথমিক স্কুলগুলিতে। ওই নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে। 2023 সালে 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিনের রায়ের পর তাকে নিশানা করতে ছাড়েনি শিক্ষামন্ত্রী। চাকরি খেয়েছেন বলে আপনি কি তাহলে ভগবান হলেন? ভগবান তারপর দেখা গেল ভগবান তার চুব্বা ছাড়লেন। এখন ভগবান নিদ্রা গিয়েছেন। হিরো এবং ভিলেনের যে আসলে একই মুদ্রার এপিটোপিট, অবিকল ওই শোলে সিনেমার একটি মুদ্রার মতো, সেটা আজকের রায়ে সেটা প্রমাণিত হচ্ছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি নয়। এমন কোনো তথ্য সামনে আসেনি যে পরীক্ষার্থীদের বেশি নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই রায় নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। এসএসসির মতো এখানে আইডেন্টিফিকেশন হয়নি, এটা যেমন একটা দিক, অন্যদিকে পদ্ধতিগত ত্রুটি আছে এটাও বলেছেন। আমি এই প্রথম দেখলাম জুডিশিয়ারি মানবিক কারণে বৈধ জাজমেন্টকে খারিজ করলেন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, এদিনের রায় তাঁদেরকেও বড় স্বস্তি দিল নাকি? এই রায়ের মধ্যে দিয়ে যারা এই দুর্নীতির সাথে যুক্ত ছিল, টাকা দিয়ে চাকরি কিনেছেন, আবার টাকা নিয়ে আনন্দ উৎসব করেছেন, এরা উৎসাহিত হলো। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।